একের পর এক মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। মাত্র এক মাসের ব্যবধানে দায়ের হয়েছে আরও 10টি মামলা। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 108টিতে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি না হলে অনিশ্চিত হয়ে পড়বে 1,500 কোটি টাকার এই প্রকল্পের ভবিষ্যৎ। তবে এসব মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 110 কিলোমিটার দৈর্ঘ্যের ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের 5 কিলোমিটার অংশে। এ অংশে নদী খননের পাশাপাশি নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে 10 কিলোমিটার ওয়াকওয়ে, 56টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। অথচ এসব কাজের মূল প্রতিবন্ধকই হচ্ছে প্রভাবশালী দখলদারদের মামলা নিষ্পত্তি তো দূরের কথা, উপরন্তু মাত্র এক মাসের ব্যবধানেই মামলার সংখ্যা 98 থেকে বেড়ে দাঁড়িয়েছে 108টিতে। এসব মামলার বলে এখনো বহাল তবিয়তে টিকে আছে ইছামতির দুধারের বড় বড় অবকাঠামো, যেখানে টাঙানো হয়েছে আদালতের নিষেধাজ্ঞার বড় বড় সাইনবোর্ড। দীর্ঘ 2-3 মাস ধরে এই কাজ এখানেই করছে, কিন্তু শহরের ভিতরে যাচ্ছে না। অথচ 2018 সালে উচ্চ আদালতে এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইনজীবীরা। নদীর জায়গাটাকে দখল করে নিয়ে কোনো প্রকারের কাগজ সৃষ্টি করে এটা করেছে, যেটা আইন অচল। এবং এ ব্যাপারে অনেকগুলো মামলা হয়েছিল, আমার জানার মতো বেশ কয়েকটা মামলা হয়েছিল, যেগুলো উচ্চতর আদালত থেকে নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও তারা আবার নতুন করে এখানে মামলা করছে, সেটা আইনের চোখে অচল। মহামান্য হাইকোর্ট সিএস রেকর্ডীয় যে সমস্ত সম্পত্তি সিএস রেকর্ডে নদী ছিল, সেই সমস্ত জমিগুলো SARSBS রেকর্ড ব্যক্তির মালিকানায় হলেও ওই রেকর্ডগুলো হাইকোর্টের রায়ে বাতিল বলে গণ্য হবে মর্মে রিট পিটিশনের রায়ে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চারিদিকে চলছে ইছামতি নদী খননের মহোৎসব। অনেক স্থানেই আবারও প্রাণ ফিরে পেয়েছে একসময়ের মৃতপ্রায় নদীটি। অথচ মধ্য শহরের চিত্র ভিন্ন। ময়লা আবর্জনায় ভরে আছে নদীটি, বন্ধ মধ্য শহরের পানি ও পয় নিষ্কাশন। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তো 22 তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আমরা আশা করছি দ্রুতই মামলাসমূহ নিষ্পত্তি হবে এবং আমরা কাজ শুরু করতে পারবো। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।